দোলযাত্রা, হোলি, বসন্ত উৎসব, এই জিনিসগুলোর নাম শুনলে কতটা আনন্দ লাগে না? আর এই আনন্দগুলোর পেছনে কিন্তু দুটো নাম আমাদের মাথায় ঠিক চলে আসে, সেটা হচ্ছে রাধা কৃষ্ণের কথা আর তিথি তুষার। যারা আসলেই ভালোবাসা ছড়ায় তারা হোলি বা দোলযাত্রায় রাধা কৃষ্ণ নিয়ে কোনো স্পেশাল ভিডিও আনবে না, সেটা কি হতে পারে? তেমনি এই বছর আমরা একটু বেশি খেটে নতুন কিছু করার চেষ্টা করেছি। হ্যাঁ জানি আমাদের একটু কষ্ট হলেও যখন তোমরা এই ভিডিওটা দেখে আনন্দ পাবে বা কিছু কিছু গল্প জানবে, তখন আমাদের থেকে খুশি কেউ হবে না। আর এটাই বোধহয় আমাদের প্রাপ্তি। তাই বেশি দেখো ভাট ফাট বকবো না, বেশি তোমাদের গল্পে যাব না, পরিষ্কার করে রাধা কৃষ্ণের কিছু গল্প তোমাদেরকে শোনাই। রাধা কৃষ্ণের প্রেম কাহিনী আমার তো মনে হয় না এইভাবে একটা গল্পের মাধ্যমে ফুটিয়ে তোলা সম্ভব। মানবীয় প্রেমের দৃষ্টিতে যে কটা চরিত্র সবার প্রথমে উঠে আসে তাদের মধ্যে অন্যতম হচ্ছে রাধাকৃষ্ণের প্রেম। আমরা সবাই জানি তারা কিভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করত, গল্প করত, খুনসুটি করত একে অপরের সাথে। আমরা এও জানি যে দুজন দুজনের সাথে দেখা না হলেও কিভাবে শ্রী রাধা তার বাঁশির সুরে মোহিত হতেন, কিভাবে একে অপরের জন্য অপেক্ষা করতেন যমুনার পাড়ে। তাদের এই প্রেম ছিল অপার, স্বাধীন আর এক অমর প্রেমের কাহিনী। দেবী শক্তির অবতার হিসাবেও পরিচিত রাধা শ্রীকৃষ্ণের সব থেকে বড় ভক্ত হিসেবে পরিচিত ছিলেন তিনি। বৃন্দাবনে কৃষ্ণ যখন বাঁশি বাজাতো তখন সবকিছু ছেড়ে রাধা উপস্থিত থাকতো আর মন্ত্রমুগ্ধের মতো শুনতো। কিন্তু আমরা সকলেই জানি তাদের ভালোবাসা কিন্তু শেষ পর্যন্ত পরিণতি পায়নি। কিছু কিছু ভালোবাসা এরকমই হয়। কিন্তু এখনো রাধাকৃষ্ণের এই প্রেম সমগ্র বিশ্বকে এক সূত্রে বেঁধে রাখার ক্ষমতা রাখে। আমি জানি সকলেই রাধাকৃষ্ণের কিছু কিছু গল্প বা এই গল্পগুলো মোটামুটি সবাই জানে। একজনের কথা অনেকেই জানে না, সবাই জানে না এটা বোধহয় বলবো না। তার নাম হলো মীরা বা মীরাবাই। তিনি ছিলেন একজন কৃষ্ণ ভক্ত। রাজস্থানে থাকা মীরা নামের সেই ছোট মেয়েটি বাবা মায়ের সঙ্গে সব জায়গায় তীর্থ করতে বেরিয়েছিল। 5 বছর ধরে নানা দেশ ঘুরেছে। আর তারপরে এক সাধুর হাতে মীরা গিরিধারী মূর্তি দেখতে পায়। আর সেই বাচ্চা মেয়েটার মানে মীরার সেই কৃষ্ণ মূর্তিটা অনেক ভালো লাগে। সে সেটাকে খেলনা ভেবে আবদার করে। সে একদম নাছোড় বান্দা ছিল, সে সেই মূর্তিটা নেবেই। কিন্তু সেই সন্ন্যাসী তাকে সেই মূর্তিটা দেয়নি। বাট তার পরের দিন গিরিধারী সেই সন্ন্যাসীকে স্বপ্ন দেয় মূর্তিটা তাকে দেওয়ার জন্য। আর সন্ন্যাসী সেই মূর্তিটা সেই মেয়েটাকে দিয়েও দেয়। সেই থেকে শুরু হলো মীরার কৃষ্ণ ভক্তি। কৃষ্ণকে পুজো করা তখন থেকেই শুরু হয়ে গেছিল। সে ছোট থেকে সারাক্ষণ মেতে থাকতো, কৃষ্ণের সাথে খেলতো। মীরা এতটাই মত্ত হয়ে গেছিল মূর্তিটার প্রতি, সে সেই মূর্তিটাকে নিজের বর ভাবা আরম্ভ করে। মীরাবাইয়ের গল্প জানতে গিয়ে আমি একটা জিনিস নোটিস করেছি, কেউ কিন্তু আসলে অনেক ঘটনা জানে না বা কিছু কিছু ঘটনা কাল্পনিক। তাই আমি রিসার্চ করে যতটুকু জেনেছি তার মধ্যে থেকেই তোমাদের কিছু কিছু করে শোনাবো আজকে। মীরাবাইয়ের মা এবং বাবা গত হওয়ার পরে মীরাবাইয়ের যখন বিয়ে হয় রাজা রানা সংগার ছেলে ভোজরাজের সাথে, কৃষ্ণকে হাতে নিয়েই সে মন প্রাণ দিয়ে সংসার করার চেষ্টা করে। কিন্তু তার এই কৃষ্ণ পুজোটা নিয়েই তার শ্বশুর বাড়িতে অনেক কানাঘুষো শুরু হয়। আর এরই মাঝে এক যুদ্ধে ভোজরাজ মারা যায়। আর তারপরে সবার প্ল্যান এটাই ছিল যে মীরাকে সতীদাহ, তখন সতীদাহ প্রথা একদম প্রচলিত ছিল, তো তাকে সতীদাহ করা হবে। কিন্তু তার মধ্যে কয়েকজন বাধা বিপত্তি দিয়ে বলে যে সে অনেক আগের থেকে কৃষ্ণকে নিজের বর মেনে এসছে, তার সতীদাহ করাটা ঠিক হবে না। তারপর সে নিজের কৃষ্ণ আরাধনা যেভাবে করতো তার সঙ্গে কাব্য সঙ্গীত এগুলো কিন্তু চালিয়েই যায়। কিন্তু তার শ্বশুরবাড়ির লোকজন সেটা একদম মেনে নিতে পারে না। তারা চেষ্টা করে তাকে মেরে ফেলার। তাকে বিষ মিশানো শরবত পাঠানো হয় খাওয়ার জন্য। বাট তার কৃষ্ণ ভক্তি এতটাই ছিল, সে মন থেকে এতটাই কৃষ্ণকে চাইতো, সে সেই বিষ পান করেও মারা যাননি। সেই বিষ অমৃত হয়ে গেছিল। আর তারপর তিনি তার শ্বশুরবাড়ি ছেড়ে চলে যান বৃন্দাবনে। তার ছোটবেলা থেকে একটাই ইচ্ছা ছিল, সে একবার হলেও কৃষ্ণর দেখা নেবে বা কৃষ্ণকে নিজের সামনে সচক্ষে দেখবে। বাট দুঃখের বিষয়ে সে সেই দেখা পায়নি। কিন্তু সে এতটাই কৃষ্ণকে ভালোবাসতো, প্রত্যেকটা বাধা বিপত্তি থেকে কৃষ্ণ তাকে বাঁচাতো আর সে সেটা বুঝতেও পারতো। কিন্তু সে কিন্তু কৃষ্ণের দেখা পায়নি। মীরা যখন তার শ্বশুরবাড়ি ত্যাগ করে তখন দুজন সেনাকে পাঠানো হয় মীরাকে আবার ফিরিয়ে আনার জন্য। বাট মীরা সেখান থেকে আর ফেরেনি, আর আসেনি শ্বশুরবাড়ি। তারপরে তার সাথে কি হয় এটা কিন্তু কেউ জানে না সঠিকভাবে। অনেক রকম কথা আছে। কেউ বলে তিনি নাকি হঠাৎ অদৃশ্য হয়ে গেছিলেন, কেউ বলে নাকি তিনি কৃষ্ণ মূর্তির সঙ্গে মিলিয়ে গেছিলেন। বাট শেষ তাকে কয়েকবার গুজরাটের দ্বারকায় দেখা গিয়েছিল। এতটুকুই জানা আমার।
জনম জনম সাধনায় সিদ্ধ হতে হয়। এবার অনেকের মনে প্রশ্ন থাকতে পারে কেন কৃষ্ণ মীরাকে দেখা দেয়নি। দেখো, এই বিষয়টা আমারও মনে আসেনি। কয়েকটা রিসার্চ বা কয়েকটা গল্প পড়ার পর এটাই জানলাম যে আগের জন্মে মীরা তো কলিযুগের, তার আগের জন্মে সে কৃষ্ণের বন্ধুর বউ ছিল। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই গল্পের সত্যতা আমি যাচাই করিনি। আমি 2-3টা জায়গায় এটা পড়তে পেরেছি বলেই আপনাদেরকে শোনাচ্ছি। কি হয়েছিল সেটা আমিও জানি না, আপনিও জানেন না, ক্ষমা করবেন আমাকে। কৃষ্ণ বলেছিল তার বন্ধুকে, তুই যখন তোর বউকে নিয়ে বাড়ি আসবি তখন তার প্রথম মুখ আমি দেখব। কথা মতো তার বন্ধু যখন বিয়ে করে বউকে বাড়ি নিয়ে আসে, সে চেয়েছিল কৃষ্ণকে তার বউয়ের প্রথম মুখ দেখাতে। তার আগে মীরার আগের জন্মে যে মা ছিলেন তিনি তাকে জানিয়েছিলেন যে ওই গ্রামে কৃষ্ণ নামের যে বালক আছে সে ভারী দুষ্টু, তুই কোনোভাবে তুই তাকে তার মুখ দেখাবি না আর তুইও তার মুখ দেখবি না। তো সে তখনই শুনতে পেরেছিল স্বামীর মুখে কৃষ্ণর কাছে যাচ্ছে, তখনই নিজের আঁচল দিয়ে নিজের মুখটা ঢেকে নেয় আর সে মুখ দেখাতে চায় না। কৃষ্ণ অনেকবার বলেছিল মুখ দেখানোর কথা, কিন্তু সে দেখাতে চায়নি। তখন কৃষ্ণ বলেছিল, এত অহংকার, ঠিক আছে কথা দিলাম আমি তোমার কখনো মুখ দেখবো না আর তুমিও কখনো আমার মুখ দেখবে না। তারপরে অনেক কাহিনী রয়েছে, সবটা আর বললাম না। এই জন্যই হয়তো পরের জন্মে কৃষ্ণ দেখা দেয়নি মীরাকে। আজকে ভিডিওটা এতটুকুই থাক। এই ভিডিও এই শুটের চক্করে প্রচুর খাটনি গেছে, আমি জানি কিছু কিছু ভুলও রয়েছে সেখানে তোমাদের কথা মতো। দেখো, ছোট ছোট ভুল তো হতেই পারে না, আমরা এত কষ্ট করে বিষয়টাকে করার চেষ্টা করেছি, তার মধ্যে ছোট ছোট ভুলগুলো একটু মানিয়ে নিও। আশা করি পরের বছর আরো ভালোভাবে কিছু করার চেষ্টা করব। আর হ্যাঁ, কিছু কিছু মানুষের অনেক নেগেটিভ কমেন্টও দেখলাম, কদিন আগে গোয়ায় গেছিলে এখন কৃষ্ণ ভক্তি দেখাচ্ছ কেন? যারা গোয়া যায় তারা কি কৃষ্ণ ভক্তি বা ঠাকুর প্রেমী হতে পারে না? নাকি যারা পাবে যায়, যারা ডান্স করে, যারা রিলস বানায়, তারা কখনো কৃষ্ণ প্রেমী হতে পারে না, বা তারা কখনো ঠাকুর ভক্তি দেখাতেই পারে না? আমি একটা জিনিস বুঝি না, মানুষ 2024 এখন বাস করছে, কতটা মানুষের মেন্টালিটি বদলেছে। নিজেকেও একটু আপগ্রেড করো না ভাই বাবন, কেন বেকার ওই নিচ মানসিকতা নিয়ে পড়ে রয়েছে। তোমাদের প্রোফাইলে তো ঘেটে দেখেছি, তোমরা তো খুব একটা সতী নও। তোমরা যেভাবে নিজেকে দাবি করছো, তোমরা সারা জীবন ঠাকুর নিয়ে পড়ে থাকো, বা কৃষ্ণ নিয়ে ভিডিও বানাতে গেলে সারা জীবন ঠাকুর নিয়ে পড়ে থাকতে হয়, এরকম কোনো কথা নেই। তোমরা এটা দাবি করছো, এটা ভুল। আমি যদি কৃষ্ণ নিয়ে ভিডিও বানাতে বসি, তার মানে এটা নয় যে আমাকে সারা জীবন কৃষ্ণ নিয়েই কথা বলতে হবে বা কৃষ্ণ নিয়েই থাকতে হবে। আমরা সব দিক মানিয়ে চলতে খুব ভালোবাসি, যেমন আনন্দ, মজা, বন্ধুদের সাথে আর কি, যেমন ঠাকুর পুজো। যারা আমাদের ফলো করে তারা জানে আমরা কতটা ঠাকুর প্রেমী বা ঠাকুরকে ভালোবাসি, বা আমরা পুজো করতে কতটা ভালোবাসি। আর বেশি কথা বলবো না, আজকে ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও। আর কমেন্টে আজকে অবশ্যই জানিও রাধে রাধে, কারণ কৃষ্ণও বলেছিলেন একবার রাধার নাম নিলে নাকি 1000 বার কৃষ্ণের নাম নেওয়া হয়। ভালোবাসা ওনার থেকেই শেখা উচিত। গাইস, কালকে দোলের জন্য বদ্দামণি মীরা আর কৃষ্ণের লুক ক্রিয়েট করেছে, মানে ধোয়ার প্রিপারেশন চলছে। মীরা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে এখন। মীরাকে খুব কিউট লাগছে। শুট हो रहा है। रोलिंग एक्शन। अरे बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने दो। तौबा तौबा तौबा, सारा मूड खराब कर दिया। ব্যাপারটা হচ্ছে কি, আমার একটা শর্ট ছিল এর মধ্যে গোল গোল ঘোরা, আমি ওখানে ঘুরতে গিয়ে এমন ঘুরে ফেলেছি আমি পুরো টলমলো পুরো টোলে পড়ে যাচ্ছি। পায়ে ছাতা লেগে গেছে। ভিডিও দেখে যতটা মনে হয় না যে খুব ইজি, খুব সহজ, কত সুন্দর। যে করে শেষে বুঝতে পারে ভিডিও কত চালা। তোমাদের জুটিটা খুব বেস্ট সবার থেকে, আমি তোমাদেরকে খুব ফলো করি। তো গাইস, আমরা বিহাইন্ড দ্য সিন নিতে ভুলে গেছিলাম। অলরেডি এখন অনেকটা লাইট কমে গেছে আর এখানে শুট হচ্ছে। তুষার এখন বাঁশি বাজাচ্ছ, তুমি বাজাচ্ছি কিন্তু আর গাছটা নাড়াচ্ছে, হ্যাঁ। আর এই গাছ থেকে একটা সাপ পড়লো। মোয়ে মোয়ে গাছের ভেতর থেকে শুট হচ্ছে। ওদিকে দেখা, ট্রেন চলে গেল। থেকে বারবার করে ট্রেন যাচ্ছে, মানে তো ট্রেন যেতই না তখন। খুব সুন্দর লাগছে আর কি, সবকিছু কম্বিনেশনই বেশ একটা দারুণ লাগছে। একদম ভিজে যাবে। আর কেউ কিন্তু এরকম ভেবো না যে আমরা মানে যাদের লুক ক্রিয়েট করেছি যেনাদের, তাদের সাথে তুলনা করছি নিজেদের, একদমই না। তাদের মতো কেউই হতে পারবে না। জাস্ট একটা লুক ক্রিয়েট করে একটা সুন্দর স্টোরি টাইপ তোমাদেরকে আমরা শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও।